আজ নদিয়ার পায়রাডাঙ্গা মোড়ে বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা সহ এবং সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকদেরকে সম্মান জানানো হয়। আজকের এই রক্তদান শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন এবং সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকেরা যেমন কাঠ মিস্ত্রি, চিত্রশিল্পী, রাজমিস্ত্রি, মাঝি ইত্যাদি শিক্ষকদেরকে সম্মান জানানো হয়। পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় স্মারক এবং মানপত্র সহ তাদেরকে সম্মান জানানো হয়। যারা সমাজে ঠিকমতো সম্মান পায় না তাদেরকে মর্যাদা সুরক্ষার তরফ থেকে সম্মান জানানো হয়। মোট ১২ জন শিক্ষককে সম্মান জানানো হয়। সমাজের বিভিন্ন কর্মে থাকা শিক্ষকদের সম্মান জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানিয়েছেন তারা তুলে ধরছি আপনাদের সামনে। এই মহতি অনুষ্ঠান পাশাপাশি আমাদের আজকের যে নৃত্য অনুষ্ঠান চলেছে ২০ সেপ্টেম্বর আমাদের সংবর্ধনা প্রথম নৃত্য অনুষ্ঠান। আজকে আপনাদের পায়রাডাঙ্গা উকিলনাড়াতে মর্যাদা সুরক্ষার থেকে কি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? দেখুন, আজকে আমাদের পায়রাডাঙ্গার উকিলনাড়াতে মর্যাদা সুরক্ষা আন্দোলনের যে নারী শক্তি রয়েছে, প্রতি বছরের ন্যায় আমরা এই যে প্রয়াত শিক্ষক, সংগ্রামী শিক্ষক, যিনি নারীদের সম্মানের রক্ষার্থে তিনি আন্দোলন করেছেন এবং নিজের আত্মবলিদান দিয়েছেন, তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা সারাদিনব্যাপী একটা অনুষ্ঠান নিয়েছিলাম। সেই অনুষ্ঠানের আমরা প্রথমেই প্রয়াত শিক্ষক তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা যে সংগঠনের যে পতাকা আছে পতাকা উত্তোলন করেছি। সেই সাথে সাথে সমাজবন্ধু, সমাজের পিছিয়ে পড়া মানুষ, মানে যারা কোনোদিনের সম্মান পায় না, তাদের দিয়ে আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানের আজকের শুভ সূচনা হয়েছে। এবার আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করিয়েছি আমাদের একজন ঘাটের যে মাঝি পারাপার করেন, নৌকা পারাপার করেন, সেই মাঝিকে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা পরিচালনা বা শুভ উদ্বোধন করেছি। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা কোনোদিনও সম্মান পায় না তাদেরকেই আমরা সম্বর্ধিত করি। আজকে যেমন এখানে আমাদের শিক্ষক, যেমন হস্তশিল্প, যেমন কাষ্ঠশিল্প যে ছিলেন, যেমন কাঠমিস্ত্রি, তিনি নিজে কাজ করেন এবং নিজে অনেক তার প্রশিক্ষণের দ্বারা অনেক ছাত্র তারা তৈরি করেছেন। তার মধ্যে ছিল আমাদের রাজমিস্ত্রি ছিল, তারপরে আমাদের যেমন শিল্পী, আর্টিস্ট ছিল, বিভিন্ন ধরনের সমাজের পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছেন, যারা কোনোদিনই সম্মান পান না, তাদের নিয়ে আমাদের এই মূলত অনুষ্ঠান। কি কি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্যার? আমাদের আজকের অনুষ্ঠান ছিল আমাদের রক্তদান শিবির, আমাদের স্বাস্থ্য শিবির ছিল, বিশেষ করে আমাদের জেনারেল ফিজিশিয়ান ছিল এবং অর্থোপেডিক ডাক্তার ছিল। আর এই সঙ্গে তো রক্তদানের সঙ্গে তো শিক্ষকদেরকেও শিক্ষকদের সম্মান দেওয়া হয়েছে। যেমন শিক্ষকের ভিতরে অনেক ক্যাটাগরি আছে। আমরা 5ই সেপ্টেম্বর যেরকম আমাদের শিক্ষক দিবস, আমরা একটু ভিন্ন আওতায়, আমরা ভিন্ন মাত্রাতে আমরা এবারকার আমরা কয়েক বছর যাবতীয় আমরা 12ই যে সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি। আমরা যে শুধু স্কুল শিক্ষক তাদেরই আমরা সম্বর্ধিত করি না, সেই সাথে সাথে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, যেমন কাঠমিস্ত্রি, হস্তশিল্প যারা রয়েছেন, রাজমিস্ত্রি যারা রয়েছেন, পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছেন, তাদেরকে আমরা সম্বর্ধিত করি। মোট কতজন স্যারদের হাতে এই সম্মানে? মোট আমরা প্রায় 12 জন শিক্ষকের হাতে আমরা সম্মান করে দিয়েছি। সেই সাথে সাথে আমাদের যে পায়রাডাঙ্গার যে আছে নারী শক্তির যে সদস্য সংখ্যা রয়েছে, প্রায় আমাদের 1000-এর কাছাকাছি আমাদের সদস্য রয়েছে। আগামী বছর এই অনুষ্ঠানটা বা আরও সম্মান আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করতেন? তো আমরা চেষ্টা করছি, আমরা প্রতি বছরই আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান চালিয়ে যাব। আমরা প্রতি বছরই আমাদের যতই কষ্ট হোক, আমরা আমাদের নারী শক্তি রয়েছেন, নারীরা মাতৃরূপে, নারীরা দেবী রূপে, তাদের যে ঐক্লান্তিক পরিশ্রম, সেই পরিশ্রমের মাধ্যমে আমরা এই আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলি। আশা করি আগামীতেও আমরা এই অনুষ্ঠান করব এবং সার্থক হবে।
এটা কততম বর্ষ আপনাদের? আমাদের এটা 12তম বর্ষ। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঞ্জিত দাস। আমার পরিচয়, আমি একজন এই মর্যাদা সুরক্ষা আন্দোলনের কর্মী।